সবজির খোসা ফেলে না দিয়ে যারা এই রেসিপিটি একবার করে খাবেন তারা বারবার এই রেসিপিটি করে খেতে চাইবেন। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তবে রেসিপি হবে আজকে খুবই সুস্বাদু। তবে আপনারা সবজির যে খোসা বা ডগাগুলো ফেলে দেন, সেই ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে আজকে আপনাদের অসম্ভব মজাদার এই রেসিপিটি করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এখানে কিন্তু আমি প্রথমে ধনিয়া পাতার গোড়াগুলো নিয়েছি, মানে ধনিয়া পাতার ডগাগুলো নিয়েছি, আরও নিয়েছি আলুর খোসা, আরও নিয়েছি এখানে আমি কাঁচকলার খোসা নিয়েছি। আমি এখানে সিমের যেই বাড়তি অংশগুলো আছে দুই সাইডে ওগুলো কিন্তু এখানে আমি নিয়েছি। ফুলকপির ডাঁটার এই শক্ত অংশটাকেও কিন্তু নিয়েছি, এটা কিন্তু ভিতরে কিন্তু খুবই নরম থাকে, তো এটাও নিয়েছি। আর এখানে দেখতেই পারছেন কচি পাতাগুলোকেও কিন্তু নিয়েছি। তবে খুব ভালো করে কিন্তু এগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি। আমি সব সময় সবজি কাটার আগেই সবজি খুব ভালো করে আমি ধুয়ে নেই। তো প্রথমেই দেখতে পারছেন যে আমরা সিম নিয়েছি, সিমের যেই সাইডের যে আঁশগুলো আছে এগুলো কিন্তু নেওয়া যাবে না। তো দেখতেই পারছেন আমি কিন্তু খুব সুন্দর করে ছুরির সাহায্যে এবং হাতের সাহায্যে কিন্তু সাইডের যেই লম্বা লম্বা আঁশ আছে ওগুলো কিন্তু ফেলে দিচ্ছি। আর অল্প অল্প যেই সিমের অংশগুলো ছিল ওগুলো কিন্তু আমি নিচ্ছি। এগুলো কিন্তু আমরা সিম কাটার সময় ফেলে দেই সাথে, তো ওখান থেকেই কিন্তু এগুলো আমি নিয়েছি। এরপর আমি নিচ্ছি ফুলকপির এই ডগাটার, দেখতেই পারছেন এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে খোসাগুলো পরিষ্কার করে নিয়ে, তো ফুলকপির এই ডগাটার মাঝখানের যে নরম অংশগুলো থাকে তো ওগুলো কিন্তু আমি নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো সিদ্ধ তো হতে হবে এজন্য, তো মাঝখানের এই নরম অংশটাকেও কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। এরপর আমি নিব ফুলকপির সেই ডাঁটা আর পাতাগুলোকে। আমি কিন্তু আবারও বলছি সবগুলো সবজি কিন্তু আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তো এরপর নিচ্ছি এখানে সেই ধনিয়া পাতার ডাঁটাগুলোকে। তো ধনিয়া পাতার যে গোড়াগুলো আছে ওগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে যে ডগাগুলো আছে এগুলোকে নিয়ে নিচ্ছে। আমরা কিন্তু ধনিয়া পাতার পাতাগুলো নেই, আর এরকম এই 1 ইঞ্চি পরিমাণ ডগা কিন্তু আমরা সব সময় ফেলে দেই। তো এগুলো দিয়েও কিন্তু অসম্ভব মজাদার রেসিপি তৈরি করা যায়। শুধু ধনিয়া পাতার এই ডাঁটা দিয়েও কিন্তু অসম্ভব মজার ভর্তা হয়। তো এরপর দেখতেই পারছেন আলুর খোসাগুলোকে কিন্তু নিয়েছি। এরপর সেই কাঁচা কলার খোসাগুলোকেও আমি এখানে টুকরো টুকরো করে নিচ্ছি। তার মানে সব খোসাগুলোকেই কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি এবং খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম। তো দেখতেই পারছেন এবার কিন্তু সব কিছু আমি নিয়েছি টুকরো করে। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। প্রথমে দিয়েছি আমি ফুলকপির ডাঁটাগুলোকে, এরপর দিয়েছি আলুর খোসাগুলোকে, এরপর দিচ্ছি আমি কাঁচা কলার সেই খোসাগুলোকে, এরপর দিচ্ছি আমি সিমের সেই বাড়তি অংশগুলোকে, এরপর দিয়ে দিলাম ফুলকপির আবারও সেই কচি ডাঁটাগুলোকে, তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিব। 5 থেকে 7 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম এখানে আমি 3টা পেঁয়াজগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 8-10টার মতো রসুনের কোয়া, আরও দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ। তো সব কিছু কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। 2-3 মিনিট পর যখন পানি উঠেছে এরপর আমি ধনিয়া পাতার সেই ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। তো এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করে নিব। অসম্ভব মজাদার এই রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। আমরা কিন্তু সবজির এই খোসা, সবজির এই বাড়তি খোসা টোসা আমরা এগুলো কিন্তু ফেলে দিই, তো ফেলে না দিয়ে কিন্তু আমরা অসম্ভব মজাদার এই রেসিপিটি তৈরি করে খেতে পারি। সবজির যে দাম এখন, তো আমরা কিন্তু কোনো কিছুই না ফেলে এইভাবে আমরা একটু প্রসেসিং করে কিন্তু যদি ভর্তা করে বা রেসিপি করে খাই তাহলে কিন্তু মন্দ হবে না। তো এরপর এখানে আমি 1 টুকরো রুই মাছ নিয়ে নিলাম। মাছের এই টুকরোটা কিন্তু খুবই ছোট,
তবে আপনারা চাইলে যে কোনো মাছের টুকরোই নিতে পারেন, একটি বা দুটি। তবে আমি ছোট সাইজের একটি রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছটাকে আমি সিদ্ধ করে নিব, মানে মাছের সেই টুকরোটাকে আমি সিদ্ধ করে নিব। তো মাছের টুকরোটাকে সিদ্ধ করে নিয়েছি আর এদিক থেকে সিদ্ধ করে রাখা সেই খোসাগুলোকে কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। এরপর সে সিদ্ধ করা মাছের টুকরো থেকে কিন্তু আমি কাঁটাগুলোকে বেছে ফেলে ছোট ছোট করে ঝুরা করে নিয়েছি। তবে আমি কিন্তু সেই সবজির খোসাগুলোকে পাটায় বেটেছি, তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আবারও চুলায় ফ্রাই প্যান বসিয়ে এতে আমি 3 থেকে 4 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এতে আমি একটা পেঁয়াজ কুচি আর 2-3 কোয়া রসুন কুচি আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ আর শুকনো মরিচের কালারটাকে একটু লালচে করে ভেজে নিব। তো ভেজে নেবার পর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সেই বেছে রাখা মাছটাকে, মানে এক টুকরো মাছ যে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটার কাটা বেছে। এরপর আমি মাছের টুকরোটাকে কিন্তু ঝুরা ঝুরা করে রেখেছিলাম। তো এবার মাছের সেই ঝুরা করাগুলোকেও খুব ভালো করে এখানে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। অনবরত কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব সেই খোসা বাটাগুলোকে। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া। তো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু নেড়ে চেড়ে রান্নাটা করে ফেলা যাবে। তো লবণটা একটু কম হয়েছিল, তো সেজন্য আমি চেক করে একটু লবণটাও দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনবরত এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। অসম্ভব মজাদার এই রেসিপিটি যদি আপনারা গরম ভাতের সাথে একবার করে খান তাহলে বুঝতেই পারবেন এটা কতটা মজাদার। মেহমান আসলে যদি আপনারা এইভাবে এই রেসিপিটি করে দেন তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা ফেলে দেওয়া সেই খোসার ভর্তা। আপনাদের বাসায় যখন অনেক ধরনের সবজি আনে তো সবজি আপনারা কেটে কুটে খোসাগুলো কিন্তু ফেলে দেন, তো ফেলে না দিয়ে এরকম প্রসেসিং করে কিন্তু মজাদার ভর্তা তৈরি করে ফেলতে পারেন। সেদিন কিন্তু বাড়তি একটি পদ হয়ে যাবে। আর মাঝে মধ্যে কিন্তু শুধু এই এক পদ দিয়ে আর একটু ডাল হলেই কিন্তু পেট ভরে ভাত খেয়ে ফেলা যায়, অন্য কোনো আইটেমের কিন্তু সেদিন দরকার পড়বে না। তো আশা করি আজকের এই মজাদার ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো দেখতেই পারছেন কতটা কালারফুল হয়েছে ভর্তাটি, আর মাশাআল্লাহ অসম্ভব মজাদার খেতে হয়েছে। তো আপনারা সবাই আশা করি একবার হলেও ট্রাই করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।